এই জগতে ভক্তি জীবনে টিকে থাকা, বিশেষ করে সততার সহিত ভক্তি জীবন করা, উৎসাহের সহিত ভক্তি জীবন করা এবং ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও ভক্তি জীবনে দৃঢ়ভাবে টিকে থাকা এত সহজ না। বাইরে থেকে যতটুকু দেখতে সহজ মনে হয়, আমরা যত ভক্তি জীবনের গভীরে প্রবেশ করি আমরা উপলব্ধি করি যে ভক্তি জীবনে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে বৈষ্ণবদের করুণা। নিজের মতো করে আপ্রাণ চেষ্টা করে প্রভুপাদ এবং প্রভুপাদের অনুগত ভক্তের আশীর্বাদের উপরে নির্ভরশীল হয়ে আপ্রাণ চেষ্টা করাই হচ্ছে এই ভৌতিক সংসারে এত প্রতিকূলতার মধ্যেও ভক্তি জীবনে টিকে থাকার একমাত্র মুখ। বিশেষ করে আজকের দিনটা, আজ হচ্ছে বলরাম জয়ন্তী, ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি, যিনি হচ্ছেন সমস্ত ভক্তদের আশ্রয়দাতা, যিনি আমাদেরকে শক্তি যোগান। একটা বিষয় মনে রাখবেন যে মায়া যাকে আমরা বলি সেটা কিন্তু আমার এবং আপনার সৃষ্ট না, ভগবানের সৃষ্ট। মম মায়া, ভগবান বলছেন আমার মায়া। তো ভগবান যাকে নিজের বলে স্বীকার করেন এবং বলেন যে আমি ওই মায়াকে এত শক্তি প্রদান করেছি, দূরত্বয়া, যে মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। কিন্তু কোন ভক্ত ঐকান্তিকতার সহিত মামেবাজ প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, যদি কেউ ঐকান্তিকতার সহিত চেষ্টা করে আমার চরণে আত্মসমর্পণ করে, তাহলে খুব সহজেই মায়াকে অতিক্রম করা যায়। আমরা মায়া কতটা নিয়ন্ত্রণে আছি সেটা আমরা সবাই জানি। আমরা মায়ার নিয়ন্ত্রণে না মায়া আমাদের নিয়ন্ত্রণে? বেশিরভাগ সময় হচ্ছে মায়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং এই ভৌতিক সংসারে আমরা যে এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, এত হতাশার মধ্যে রয়েছে, তার কারণ হচ্ছে আমরা মায়াগ্রস্ত ছি। উপায় কি? উপায় একটাই, বলরামের চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করা। এটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমরা একা একা মায়ার সাথে কি করে যুদ্ধ করব? কিন্তু কেউ যদি বলরামের চরণ কমলে আত্মসমর্পণ করে, উনি সেই শক্তি আমাদেরকে প্রদান করেন যার মাধ্যমে আমরা মায়াকে অতিক্রম করতে পারি। সেই জন্য প্রভুপাদ উনার তাৎপর্যে বিভিন্ন জায়গায় উনি এই কথাটার উপরে জোর দিয়েছেন, যদি আধ্যাত্মিক শক্তি চান, আধ্যাত্মিক শক্তি ছাড়া মায়ের সাথে যুদ্ধ করা যাবে না। আমি সকালবেলা হুগলি জেলার ভক্তদেরকে উদাহরণ দিচ্ছিলাম। মায়াপুরে প্রায় 1700 ভক্ত এসেছেন হুগলি জেলা থেকে। তো জেলা সম্মেলনে আমি সকালবেলা কাজ দিচ্ছিলাম আজকের। আমি বলছিলাম, যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয় এবং সে আইসিইউতে ভর্তি আছে, তার অক্সিজেন চলছে, হাত পা সব বাঁধা, সে আইসিইউতে ভর্তি আছে, তাকে যদি আপনি এখন বলেন, এই তুমি এই লোকটার সাথে এখন একটু মারামারি করো তো, একটু যুদ্ধ করো তো, পারবে? কি করে পারবে? নিজে তো হসপিটাল, নিজে আইসিইউতে, সে কি করে যুদ্ধ করবে মায়ের সাথে? প্রভুপাদ বলেছেন
যে আমরা মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের যে দুরবস্থা, আমরা কি করে মায়ার সাথে যুদ্ধ ঘোষণা করব, কি করে পারব? সেই জন্য প্রভুপাদ বলেছেন বলরাম হচ্ছেন ভগবানের সেই রূপ যিনি ভক্তদেরকে বিশেষ শক্তি প্রদান করেন, যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে টিকে থাকতে পারি। বলুন জয় নিতাই, উচ্চস্বর জয় নিতাই। আধ্যাত্মিক শক্তি চান? বলুন জয় নিতাই। আধ্যাত্মিক শক্তি চান? ভালো ভক্ত হতে চান? ভক্তি জীবনে টিকে থাকতে চান? বলরামের জন্য আত্মসমর্পণ করতে হবে। কেন? সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বলরাম হচ্ছে ভগবানের দ্বিতীয় দেহ। প্রভুপাদ বলেছেন কৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, কেবলমাত্র গায়ের রঙের পার্থক্য। কিন্তু ভগবান যখন বলরাম রূপে আমাদের কাছে আসেন, উনি আরো করুণাময়। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কিন্তু মহাপ্রভুর সাথে যখন নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হন, মহাপ্রভু যত করুণাময় তার থেকে বেশি করুণাময় নিত্যানন্দ প্রভু। আপনাদের সবার মনে আছে নিত্যানন্দ প্রভুর মনোভাব, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মহাপ্রভু তো সুদর্শন চক্রকে আহ্বান করলেন সংহার করার জন্য জগাই আর মাধাইকে। নিত্যানন্দ প্রভু পড়ে গেলেন মহাপ্রভুর চরণে, যে হে প্রভু, আমার প্রতি যদি একটু দয়া থাকে তোমার, তাহলে এদেরকে সংহার করো না, এদেরকে আপন করে না। নিত্যানন্দ প্রভুর কথাকেই মান্যতা প্রদান করলেন শ্রীমন মহাপ্রভু। সেই জন্য আমরা যদি নিতাইয়ের কাছে থাকি, আমরা সুরক্ষিত। বলুন জয় নিতাই। আমরা যদি বলরামের কাছে থাকি, আমরা সুরক্ষিত। বলুন জয় নিতাই। আজকের হচ্ছে সেই দিন, আজকের ওনার আবির্ভাব। কারুর যখন জন্মদিন থাকে, মনটা একটু খুশি খুশি থাকে না? আজকে কার আবির্ভাব তিথি? বলরামের আবির্ভাব তিথি। সেই জন্য বলরামের কাছে যান, বলরাম আপন করে দেন। কিন্তু কোনো কপটতা চলবে না। বলরামের কাছে কপটতার স্থান নেই। বলরাম হচ্ছেন গুরু তত্ত্ব, গুরুবর্গরা হচ্ছেন বলরামের শুদ্ধ প্রতিনিধি, এবং ভগবান কৃষ্ণ হচ্ছেন, মন দিয়ে শুনুন, ভগবান কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। কি ভগবান? হ্যাঁ। আর বলরাম হচ্ছেন সেবক ভগবান। বলরাম কি? হ্যাঁ। দুজনে ভগবান, কিন্তু দুইজনের ভাব আলাদা। একজনের ভাব সেবা গ্রহণ করা, আরেকজনের ভাব সেবা করা। প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে বলেছিলেন, একবার একটি ঘটনা ঘটেছিল একটি ভক্তকে নিয়ে। তমাল কৃষ্ণ মহারাজ বলেছিলেন যে এই ভক্তের দ্বারা আর কিচ্ছু হবে না, এর দ্বারা আর কিচ্ছু হবে না। প্রভুপাদকে বারবার বলছেন, প্রভুপাদ এর দ্বারা আর কিচ্ছু হবে না। প্রভুপাদ তখন বলেছিলেন, তুমি নিত্যানন্দ প্রভুর করুণার কথা জানো না, যদি জানতে তাহলে এরকম বলতে না। যেখানে আমরা সর্বহারা, যখন আমাদের পাশে আর কেউ থাকে না, কেউ আমাদেরকে বুঝে না, যখন আমরা পুরো হতাশা হয়ে যাই, নিত্যানন্দ প্রভুই আমাদেরকে টেনে উদ্ধার করতে পারেন। বলুন জয় নিতাই। এবং এই ভৌতিক সংসারে নিতাই বা নিতাইয়ের যারা শুদ্ধ প্রতিনিধি কে আছে আমাদের? সেই জন্য অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সেই জন্য আগে
নিতাইয়ের ভক্ত হও, আগে বলরামের ভক্ত হও, আগে বলরামের মহিমা প্রকাশ করো। যদি বলরামের মহিমা প্রকাশ করতে পারো তাহলে ভগবান কৃষ্ণ বা চৈতন্য দেবের মহিমা প্রকাশ করতে পারবে। এটা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর ভালো করে জানেন নিত্যানন্দ প্রভুর মহিমা। সেই জন্য উনি বারবার বলছেন যে হে বদ্ধ জীব, বলরামের চরণে, নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করো। যিনি নিত্যানন্দ প্রভু বা বলরামের কীর্তন করবেন, যিনি নিত্যানন্দ প্রভু বা বলরামের মহিমা শ্রবণ করবেন, সমস্ত দেব দেবীরা, ভগবান কৃষ্ণ, মহাদেব, ব্রহ্মা, সরস্বতী সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিহ্বায় স্ফুরয়ে তার শুদ্ধ সরস্বতী। চৈতন্য ভাগবতের বর্ণনা। তো আপনারা যে নিত্যানন্দ প্রভু বা বলরামের মহিমা শুনছেন, মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন। আর মহাদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। বৈষ্ণবানম যথাসম্ভু, বলুন হর হর মহাদেব। আর মহাদেব যার প্রতি প্রসন্ন হন, ভগবান তার প্রতি প্রসন্ন। মহাদেব কার প্রতি প্রসন্ন হন? যে বলরামের মহিমা প্রকাশ করেন। মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। বলরামের ভক্ত হচ্ছেন মহাদেব, শঙ্কর্ষণের ভক্ত, অনন্তদেবের ভক্ত। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে এর বিস্তৃত বর্ণনা দিয়েছেন। মহাদেব কার ভক্ত? মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। এই রাম রাম কে? এই রাম রাম হচ্ছে বলরাম, এই রাম রাম হচ্ছে শঙ্কর্ষণ। রাস্তায় আপনি যখন যাবেন, কোনো যদি বৈষ্ণবকে আপনি দেখেন, আপনার মনে আনন্দ হয়, হ্যাঁ কি না? তখন মুখ থেকে কি বেরিয়ে আসে? হরে কৃষ্ণ। দেখে খুশি আপনি। তো মহাদেব আজকের আপনাদের দেখে খুব খুশি। বলুন হর হর মহাদেব। কেন? যে আমি যাকে আরাধনা করি, সেই বলরাম, সেই নিতাই, সেই শঙ্কর্ষণের আজকের শুভ আবির্ভাব তিথি। আর দেখো শান্তিপুরে কত ভক্তের সমাগম হয়েছে আমার প্রভুর আরাধনা করতে, আমার প্রভুর অভিষেক দর্শন করেছে, আমার প্রভুর গুণমহিমা শ্রবণ করছে। এরপরে আরতি দেখে আমার প্রভুর মহাপ্রসাদ তারা গ্রহণ করবেন। বলুন হরি বল। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। বলরামের আজকের আবির্ভাব তিথি এবং মূর্তি ভেদে আপন হয়েন প্রভুদাস। বলরাম ভগবানকে সেবা করার জন্য এতটা উদ্গ্রীব যে যখন যে রূপ ধারণ করা দরকার ভগবানকে খুশি করার জন্য, উনি ওই রূপ ধারণ করেন। আমি উদাহরণ দিচ্ছি। এখানে অনেক মায়েরা আছেন, প্রভুরা আছেন। আপনি যদি চান এখন একটি খাট হতে, একটি চেয়ার হতে পারবেন? জোরে হ্যাঁ কি না? আমি যদি আপনাকে বলি যে মাতাজি, প্রভুজি, আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু প্রসাদ দেবেন আমাকে, আপনারা আমাকে দেবেন, হ্যাঁ কি না? কারণ প্রসাদ আপনাকে দিতে পারেন। এখন আমি যদি আপনাকে বলি যে প্রভু, মাতাজি, আপনি এখন একটা ফ্যান হয়ে যান তো, পারবেন? আমার খুব গরম লাগছে, আপনি ফ্যান হয়ে যান, পারবেন না? আমাদের ক্ষমতা সীমিত, বলরামের ক্ষমতা সীমিত না, কিন্তু ভগবান। বলরাম ভগবানকে কিভাবে সেবা করেন দেখুন। সখা, ভগবানের বন্ধু, ভগবানের ভাই, ভগবানের ব্যঞ্জন। ভগবান ভোগ লাগাবেন, কিসে ভোগ লাগায়? থালাতে। বলরাম থালা হয়ে যায়।
শয়ন, ভগবান ঘুমাবে, বিছানা, ভগবান বিছানা হয়ে যাচ্ছে। গৃহ, এই মন্দির কার রূপ? বলরামের রূপ। ছত্র, ছাতা, বলরামের রূপ। বস্ত্র, ভগবান যে পরিধান করেন, এগুলো বলরামের রূপ। যত ভূষণ আসন, বলরামের ভগবানের চরণে সেবা করার উৎসাহ এতটা। যে ভগবান স্নান করেছেন, দেখেছেন আজকে স্নান করেছেন ভগবান, স্নান করার পরে গা মুছতে হয় না? ভগবানের গা মুছার জন্য বলরাম তৎক্ষণাৎ গামছা হয়ে যাবে সেবা করার জন্য। এইটি হচ্ছে বলরামের সেবা করার উৎসাহ। তো আমরা এখন আলোচনা করব ভক্তি জীবনে মুখ্য 5টি রস আছে। কি কি রস আমি বলছি, আমার পরে পরে আপনারা বলুন, ঠিক আছে? বলুন। শান্ত রস, জোরে সবাই। শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। এক একজন ভক্ত এক একটি রসে ভগবানকে সেবা করে। আমরা কোন রসে সেবা করি? দাস্য রস। সবাই বলুন। আমরা যেন আবার না ভেবে বসি, এখন কোনো প্রভু যদি ভাবে না না আমি এখন মধুর রস বলে কালকে শাড়ি পরা শুরু করলো, খবরদার, সহজে হতে চায় না। মহাপ্রভুর ভক্ত দাস্য রস। তারপরে ভগবানের যখন বিশেষ কৃপা হবে, আপনা আপনি আমাদের স্বরূপ বুঝতে পারবে গুরুদেবের আশীর্বাদে। কিন্তু বলরাম প্রত্যেকটি রসে ভগবানকে সেবা করেন। সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করব, কিভাবে বলরাম শান্ত রসে, দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে, মধুর রসে বলরাম ভগবানকে সেবা করেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। গোলক বৃন্দাবনে বা বৃন্দাবনে শান্ত রসের ভক্ত কারা? কে বলবে? কে বলবে? লতা, গাছ, ধুলি, এগুলো সব হচ্ছে শান্ত রসের ভক্ত। করতাল দা, বলরাম শান্ত রসে ভগবানকে এই করতাল রূপে, মৃদঙ্গ রূপে, মন্দির রূপে, বাসন রূপে সেবা করে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তো হরিনাম হচ্ছে ভগবানের অবতার। কৃষ্ণের নাম রূপে অবতীর্ণ হলেন, আর বলরাম অবতীর্ণ হলেন খোল করতাল রূপে। বলুন হরি বল। যেখানে কৃষ্ণ সেখানে বলরাম। কৃষ্ণ আসলেন নাম রূপে, বলরাম আসলেন মৃদঙ্গ করতাল রূপে। কীর্তন হবে, মৃদঙ্গ বাজছে না, করতাল বাজছে না, ঘণ্ট বাজছে না, কীর্তন জমবে? মহাপ্রভু কীর্তন করেছেন খোল করতাল সহ। এটা হচ্ছে শান্ত রসের। দাস্য রসের, বলরাম দাস্য রসে কিভাবে সেবা করেছেন? ভগবান কৃষ্ণ গোচারণে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন। বলরাম কৃষ্ণের চরণ কমলে পদ সেবা করছে, হাত পা টিপে দিচ্ছে, কৃষ্ণকে হাওয়া করছে দাস্য ভাবে। এটা গেল দাস্য ভাব। এরপরে কি ভাব? কি রস? জোরে, কি রস? সখ্য রস। হাফ লোক বলছে না, জোরে বলুন। আপনারা জানেন কেন আমি বারবার এরকম জিজ্ঞাসা করি? আপনাকে জাগিয়ে রাখার জন্য। তো সেই জন্য যখন কিছু, আমি বুঝতে পারছি আপনারা জানেন, সব পণ্ডিত মানুষ আপনারা, তবুও বারবার জিজ্ঞাসা করছি যাতে আপনারা সবাই সজাগ থাকেন। হরিবল, হরিবল, জয় নিতাই। হ্যাঁ বলুন, জয় নিতাই। বুঝতে পারছেন কেন করি এগুলো?
সজাগ থাকবেন। বলুন হরে কৃষ্ণ। দাস্য রস হলো এবার সখা, সখ্য রস। কৃষ্ণ লীলায় বলরাম ছোট না বলরাম বড়? বলরাম বড় এই কারণে, দাপর যুগের আগে কি যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে বলরাম কি রূপে এসেছিলেন? লক্ষণ রূপে এসেছিলেন। তো লক্ষণ রূপে যখন এসেছিলেন ভগবান বলরাম, তো ছোট ভাই। আর কৃষ্ণচন্দ্র এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম রূপে। ভগবান রামচন্দ্রের যে লীলা, সেই লীলাতে ভগবান রামচন্দ্র কিছু নিয়ম নিষ্ঠা অনেক কঠোরভাবে পালন করেছেন। এবং অনেক সময় আমরা দেখেছি রামায়ণে ভগবান রামচন্দ্রের প্রতি অনেক অবিচার হয়েছে, হ্যাঁ কিনা? এবং বলরাম প্রতিবাদ করতে চেয়েছিলেন লক্ষণ রূপে, শাসন করতে চেয়েছিলেন। যারা ভগবান রামকে কষ্ট দিতে চেয়েছেন, বলরাম প্রতিবাদ করতে চেয়েছিলেন লক্ষণ রূপে, কিন্তু ভগবান বলেন না, এটা বলবে না, ওটা করবে না, এটা করবে না, ওটা করবে না। ভগবান রামচন্দ্র কত বছর বনে ছিলেন? 14 বছরে। আপনারা জেনে অবাক হবেন, 14 বছরে লক্ষণ একদিনের জন্য ঘুমায়নি। এই 14 বছর লক্ষণ সেবক রূপে রামচন্দ্রের সেবা করে গেছেন। ভগবান রামচন্দ্র এবং সীতা মা যখন রাত্রে বিশ্রাম করছেন, তখন লক্ষণ বাইরে প্রহরী রূপে জেগে তার সেবা করছেন। এ হচ্ছে সেবকের মনোভাব। একবারও চোখের পলক বন্ধ হয়। এই হচ্ছে সেবকের মনোভাব। এবং ভগবান রামচন্দ্রের এই লীলা দর্শন করে লক্ষণ বারবার বলছেন, প্রভু এটা ঠিক না, ওটা ঠিক না, কিন্তু সবকিছু মানিয়ে নিয়েছেন ভগবান রাম। অযোধ্যায় ফিরে আসলেন। ফিরে আসার পরে লক্ষণ রামচন্দ্রকে বলছে যে, দাদা, হে আমার প্রভু, আমি একটি বর চাই। ভগবান রাম বললেন, লক্ষণ, তুমি আমার প্রাণের থেকেও তুমি প্রিয়, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমার কাছে এমন কিছু নেই যেটা আমি তোমাকে দেব না। বলো তুমি কি চাও? বলছে, এই লীলাতে তুমি আমার কোনো কথাই শুনছো না, কারণ আমি তোমার ছোট ভাই। মর্যাদা যাতে লঙ্ঘন না হয়, অন্যায় অবিচার সব আমি চোখ বন্ধ করে আমি সহ্য করে যাচ্ছি, তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। কিন্তু প্রভু, আমি এই বর চাই, পরের বারে যখন আমি তোমার সাথে অবতীর্ণ হব, আমি তোমার ছোট ভাই রূপে আমি অবতীর্ণ হতে চাই না, তোমার দাদা রূপে আমি অবতীর্ণ হতে চাই। এবং তখন আমার কথা তোমাকে শুনতে হবে। ভগবান রাম বললেন, তথাস্তু। সেই জন্য বলরামের কথা কিন্তু ভগবান কৃষ্ণ শুনতেন। দাস্য হয়ে গেল। সখ্যভাবে ভগবান কৃষ্ণের সাথে বলরাম একই জায়গায় বসে প্রসাদ পেয়েছেন, একই থালা থেকে একসাথে ঘুমিয়েছেন, একসাথে গোচারণ, একসাথে রহস্য, হাসি ঠাট্টা সবকিছু। একদিন বলরাম কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমার মনে হচ্ছে কিছুটা গন্ডগোল আছে। তো কৃষ্ণ শুনে বলে, দাদা কি গন্ডগোল? না, তোমার বাবা হচ্ছে কালো না, তোমার মা কালো না, তুমি কি করে কালো? আমার মনে হচ্ছে তোমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে নন্দ বাবা। বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা হয় না, এরকম হাসি ঠাট্টা। কৃষ্ণ তখন বলছে, না রে, আমাকে বাজার থেকে নিয়ে আসেনি, আমার কালো হওয়ার কারণ হচ্ছে আমি রাত্রিতে জন্ম নিয়েছি। ছোট ছোট না, ছোট ছোট বাচ্চারা। আরেকটি অদ্ভুত লীলা দেখবেন, ছোটরা সবসময় বড়দেরকে অনুকরণ করতে চায়, তাই না? ছোট ছোট বাড়িতে যদি দুটো ছোট্ট বাচ্চা থাকে, তাহলে একে অপরে অনুকরণ করে, বিশেষ করে ছোটরা বড়দের অনুকরণ করে। তো একদিন কৃষ্ণ যশোদাকে বলছে, মা,
আচ্ছা, আমার যে মাথার যে চুল আছে তার থেকে দাদার চুল বড় কেন? মা যশোদা বলছে এই কারণে বড়, কারণ তুই দুধ ঠিক মতো খাস না। তুই ভালো করে দুধ খা, তাহলে তোর দাদার মতো বড় চুল হবে। তাই তাহলে এক্ষুনি দাও আমাকে, আমার দাদার মতো চুল লাগবে। তো জননী যশোদা এক গ্লাস দুধ নিয়ে এসছে। এবার কৃষ্ণ কি করছে দেখুন, ডান হাত দিয়ে, এটা কিসের গ্লাস? দুধের গ্লাস। বলুন কিসের গ্লাস? হ্যাঁ, ধরেছে এরকম। বাঁ হাত দিয়ে চুল ধরেছে কে? কৃষ্ণ। কেন? যে মা বলেছে দুধ খেলে চুল বাড়বে। কার মতো বাড়বে? বলরামের মতো বাড়বে। তাহলে আমি দুধ খেলে বাড়বে? তো মা বলছে কৃষ্ণ তুই কি করছিস? বলছে মা তুমি বললে যে দুধ খেলে দাদার মতো চুল হবে, তাহলে আমি দেখছি বড় হয় কেন, এক্ষুনি খাচ্ছে। 2-3 বার নিয়ে মাকে বলছে মা আমার চুলটা কি বেড়েছে? মা বলছে হ্যাঁ রে, একটু বেড়েছে, তো দাদার মতো একটু হয়েছে, পুরোটা খেয়ে ফের বলরামের মতো তো চুল হবে। এটা বলার কারণ হচ্ছে যে কৃষ্ণ মাঝে মাঝে বলরামের মতো হতে চায়, ওই লীলা করছে, ওই সখ্য রস, বাৎসল্য রস আস্বাদন করছেন আমাদের প্রভু কৃষ্ণ, প্রভু বলরাম। বাৎসল্য রসের অন্যতম মুখ্য বিষয় হচ্ছে আশ্রয় দেওয়া, রক্ষা করা। কারা কারা নন্দগাঁও গিয়েছেন হাত তুলুন। বৃন্দাবনের নন্দগাঁও মন্দিরে গিয়েছেন, কৃষ্ণ বলরাম দর্শন করেছেন। কৃষ্ণ ওখানে বলরামের গায়ের রং কি? কালো। বলরামের মাথায় ময়ূর পুচ্ছ, বলরামের পরনে পীতবসন, বলরামের হাতে বাঁশি। এগুলো তো বলরামের না। বলরাম তো বাঁশি বাজায় না, বলরামের তো পীতবসন না, বলরামের তো ময়ূর পুচ্ছ নেই। ওইখানে কেন? কারণ ওইখানে ওই লীলাতে ভগবান বলরাম বাৎসল্য রস অনুভব করছেন। কিরকম? মাঝে মাঝে বলরাম কৃষ্ণের রূপ ধারণ করে কৃষ্ণকে রক্ষা করার জন্য। ধরুন কোনো অসুর আসছে, কেন আসছে? কৃষ্ণকে হত্যা করবে। বলরাম ভাবছে আমি যদি কৃষ্ণের রূপ ধারণ করি, অসুর ভাববে আমি কৃষ্ণ, তারপর আমার কাছে যখন আসবে আমি তো মেরে ফেলবো ওকে, তাহলে কৃষ্ণ সুরক্ষিত থাকবে। বলে বলরাম ভগবান কি। এই হচ্ছে বলরামের মনোভাব। শাসন করতে পারে বলরাম কৃষ্ণকে। আর মাঝে মাঝে কৃষ্ণ যখন হচ্ছে ভয়ভীত হয়ে যায়, তখন বলরামকে ডাকে। মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছেন, একজনের নাম কৃষ্ণ বারবার নিচ্ছিলেন, সে হচ্ছে বলরাম। কিন্তু বলরাম ওখানে ছিল না, উপানন্দের বাড়িতে গিয়েছিল রোহিণী মাতার সাথে। কৃষ্ণ বারবার জিজ্ঞাসা করছে, চিৎকার করে করে বলছে দাদা দাদা, বলরাম বলরাম তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো, তুমি দেখো মা আমাকে কি করছে। তো ভগবান কৃষ্ণ ওনার দাদার স্মরণ নিচ্ছে এই লীলাতে। এই হচ্ছে বলরামের মহিমা। শান্ত হলো, দাস্য হলো, তারপরে কি হলো? সখ্য হলো, বাৎসল্য হলো, মধুর রস। এই মাধুর্য লীলায় বলরাম অনঙ্গ মঞ্জরি রূপ ধারণ করে কৃষ্ণের সেবা করে। যেখানে এমনকি সখীরা প্রবেশ করতে পারে না, সেখানে মঞ্জরীদের প্রবেশ, কারণ ওরা বয়সে খুব ছোট, যেখানে সেখানে চলে যেতে পারে। তো এইভাবে আমরা দেখছি কিভাবে বলরাম বিভিন্নভাবে ভগবানকে সেবা করছেন। একবার যুধিষ্ঠির মহারাজ
উনার যখন অজ্ঞাত বাস ছিল, উনি গিয়েছেন একাচক্র ধাম। একাচক্র কার ধাম? কার ধাম? তো গিয়ে যুধিষ্ঠির মহারাজ স্তম্ভিত হয়ে গেছে একাচক্র ধামের অপ্রাকৃত দিব্য প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে। যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে আমি কত বন জঙ্গলে আমি ঘুরেছি, কিন্তু এত সুন্দর আকর্ষণীয় স্থান আমি কোথাও দেখিনি। নিশ্চিত রূপে এর কোনো বিশেষ মহিমা নিশ্চয় আছে। ভগবান বলরামের কাছে প্রার্থনা করলেন। মন দিয়ে শুনুন, বলরামের কৃপা না হলে ধাম দর্শন হয় না। প্রকৃতপক্ষে ধামের মহিমাও ভালো করে বোঝা যায় না, কারণ ধাম হচ্ছে বলরামের স্বরূপ। যুধিষ্ঠির মহারাজ এটা ভালো করে জেনে বলরামের কাছে প্রার্থনা করতে লাগলেন। যুধিষ্ঠির মহারাজ প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, এই জায়গার মহিমা আমার জানার খুব ইচ্ছা। স্বয়ং বলরাম রাত্রিবেলা যুধিষ্ঠির মহারাজের স্বপ্নে আসলেন। এসে বললেন যে কলিযুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন এবং মহাপ্রভুর আদেশে বিভিন্ন ভক্ত বিভিন্ন জায়গায় ওনারা অবতীর্ণ হবেন। আর আমার প্রভুর ইচ্ছায় আমি এই একাচক্র ধামে আমি অবতীর্ণ হব। সেই জন্য তুমি এই ধামের মহিমা তুমি দর্শন করতে পারছ। একাচক্র ধাম কি? সেই জন্য আমরা বলরামের চরণে আত্মসমর্পণ করি, কারণ বলরামের কৃপা ছাড়া আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন জয় নিতাই। কারা কারা ভগবত ধামে ফিরে যেতে চান বলুন জয় নিতাই। কারা কারা শুদ্ধ হরিনাম করতে চান বলুন জয় নিতাই। যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে বলরামের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে, আর কোনো উপায় নেই। শুদ্ধভাবে যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি শুদ্ধ হরিনাম আমরা যদি করতে চাই, তাহলে বলরামকে স্মরণ করে, নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে যেন আমরা হরিনাম করি। আমাদের আর কোনো গতি নাই। তো আজকে এই দিব্য তিথিতে, বলরাম জয়ন্তীতে আমরা বলরাম প্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করি, ওনার কাছে প্রার্থনা করি যাতে উনি আমাদের আশীর্বাদ করেন, আমাদের পুরো জীবন ঐকান্তিকতার সহিত ওনার চরণ কমলে আমরা আত্মসমর্পণ করতে পারি। এইটাই হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমরা সবাই ইসকনের সাথে যুক্ত হয়েছি, হ্যাঁ কিনা? কেন হয়েছেন? ভালো প্রসাদ পাবেন বলে? কেন হয়েছেন? ভক্ত হওয়ার জন্য, তাই তো? ভালো ভক্ত হওয়ার জন্য। কারা কারা ইসকনের সাথে সম্পর্কিত হয়েছেন ভালো ভক্ত হওয়ার জন্য? হাত তুলুন, হাত তুলুন। কারা কারা শুধু প্রসাদ পাওয়ার জন্য ইসকনের সাথে যুক্ত হয়েছেন? হাত তুলুন। দিদিমা হাত তুলছেন, দিদিমা বুঝতে পারছেন না মনে হচ্ছে। কিন্তু আমরা ভক্ত হওয়ার জন্য তো সম্পর্কিত হয়েছি, আর কিছু জন্য না। তো যদি এই সিদ্ধান্তে আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে নিতাই ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা কেন ভক্ত হওয়ার পরে আমাদের মধ্যে এত বিভেদ কেন হয়? কেন অপরকে একে অপরকে সহ্য করতে পারি না? হ্যাঁ, ওই প্রভু মালা পেল, আমি কেন মালা পেলাম না? ওই প্রভু দুটো রসগোল্লা পেল, আমি একই সেবা করেছি, আমার প্লেটে কেন একটি পড়লো? বাসুদেব নন্দন প্রভু কেন ওই ভক্তকে ডেকে মায়কে ওনার নাম ঘোষণা করলো, আমার নাম কেন ঘোষণা করলো না? এইগুলো কম বেশি আমাদের মনে মাঝে মাঝে উকি দেয়। সত্য কথা বলবেন, হ্যাঁ কি না? কেন? কারণ
যেই উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে এসেছি সেই উদ্দেশ্য আমরা ভুলে গেছি। আমরা তো এসেছি ভক্ত হতে, হ্যাঁ কি না? বলুন জয় নিতাই। আমরা ভক্ত হতে এসেছি তো, হ্যাঁ কি না? যদি ওই উদ্দেশ্যে আমরা যদি দৃঢ়ভাবে থাকি তাহলে দেখবেন এই যে হঠাৎ করে বিপদকামী হয়ে যায়, এদিক ওদিকে চলে যায়, তা হবে না যদি আমরা নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করি। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুখানে। ভালো ভক্ত হওয়া ছাড়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি না, মনে মনে শুধু উত্তর দেবেন, সত্যিকারের উত্তর দেবেন, কারণ বলরাম কিন্তু আপনার হৃদয়ের কথা জানে। আমি হয়তো বুঝতে পারছি না আপনি এখন কি ভাবছেন, কিন্তু বলরাম জানেন। কারা কারা এটা মানেন যে বলরাম আপনার কথা, মনের কথা জানেন? হাত তুলুন। হ্যাঁ, এবার আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দেবেন কিন্তু, ঠিক আছে? একটু ভাবুন তো, যে উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে আসলাম সেই উদ্দেশ্য নিয়ে আমরা কতটুকু জীবনযাপন করছি এবং কতটুকু ওই পথ থেকে বিপদগামী হয়ে গেছে। দিনের শেষে কোনো পদ, কোনো প্রশংসা, কোনো প্রতিষ্ঠা, কোনো যশ আমাদেরকে উদ্ধার করবে না। আমাদেরকে উদ্ধার করবে পবিত্রতা, শুদ্ধ হরিনাম, বৈষ্ণবদের কৃপা, আনুগত্য, প্রভুপাদের কথা মতো চলার যে মানসিকতা, এইগুলোই কিন্তু আমাদের ভবসমুদ্র থেকে উদ্ধার করবে, আর কিছু না। সেই জন্য সময় থাকতে থাকতে নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করে আমাদের জীবনটাকে যেন আমরা শুদ্ধভাবে গুছিয়ে নিই, এইটি আপনাদের কাছে আমার একমাত্র প্রার্থনা। এই দিব্য তিথিতে কথা রাখবেন আমার? কারা কারা আমার কথা রাখার চেষ্টা করবেন? হরিবল বলুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হব যেদিনকার আমি দেখব, অনুভব করব যে আপনারা গুরু মহারাজ এবং প্রভুপাদের কথা মতো, নিয়ম মতো শুদ্ধভাবে জপ করার চেষ্টা করছে। এইটাতে সবচাইতে খুশি হবে। আপনারা একে অপরের সাথে মিলেমিশে থাকছেন, প্রচার করার চেষ্টা করছেন, সেবা করার চেষ্টা করছেন, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকছেন, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকছেন, সেবা করার চেষ্টা করছেন, অপর ভক্তের যে সেবা করার মানসিকতা তার প্রশংসা করছেন। এটাই ভক্তি জীবন, এর বাইরে ভক্তি জীবন নেই প্রভু। আর সব জঞ্জাল। এই জঞ্জাল শব্দটি আমার শব্দ না, এটা পার্বতী মাতা মহাদেবের কাছে বলেছিল যে প্রভু এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে মহিমা, যে গৌরাঙ্গের যে নাম, এটি শ্রবণ করে আমার মনে কত আনন্দ। এই এত মন্ত্র তন্ত্র এগুলো সব জঞ্জাল। পার্বতী দেবী মহাদেবকে বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা জঞ্জালের মধ্যে থাকতে চাই না। আপনি থাকতে চান জঞ্জালের মধ্যে? আমরা সেবাতে থাকতে চাই। ভালোভাবে সেবাতে থাকতে গেলে বলরাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।